ইরানের মাশহাদে চলছে আলী খামেনির দাফনের প্রস্তুতি। এ বিষয়ে আরও জানাতে ইরান থেকে যুক্ত হচ্ছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক ও উপস্থাপক গাজী আব্দুর রশিদ। গাজী আব্দুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি সংবাদে। আপনার কাছে একটু জানতে চাই যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির অন্যতম প্রভাবশালী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ চিরনিদ্রায় শায়িত হচ্ছেন। মাশহাদে তিনি শায়িত হবেন, দেখেছি যে লাখ লাখ মানুষ কিন্তু ইতোমধ্যে ঢল নেমেছে তাকে বিদায় দিতে। তাকে দাফনের প্রস্তুতি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং ডিবিসিকে যারা বিশ্ব থেকে যুক্ত হয়েছেন সবাইকে। হ্যাঁ, আজকের দিনটি একটি মহা শোকের দিন। আজ শেষ বিদায় নেবেন ইরানের শহীদ সর্বোচ্চ নেতা সৈয়দ আলী খামেনি। দীর্ঘ সেই 28 ফেব্রুয়ারিতে শহীদ হয়েছেন, আজ 9 জুলাই। এই দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ইরানি জনগণকে, ইরানের শোকার্ত জনগণকে এই দিনটির জন্য। মরদেহ ফিরে ভোর থেকে বলবো কেন, মধ্যরাত থেকেই প্রস্তুতি চলছে। বিভিন্ন প্রদেশ থেকে লাখে লাখে মানুষ, অর্থাৎ জনস্রোত যেটাকে বলা যায়, জনসমুদ্র, সেটা সৃষ্টি হয়েছে। ভোরবেলা বিষাদ মাসাদ কম্পাউন্ড, ইমাম রেজা আলাইহিস সালামের যে মাজারের যে কম্পাউন্ড, সেটা অনেক বড়, এবং ইমাম রেজা সড়ক যেটা মহাসড়ক, আশপাশের সমস্ত রাস্তা শুধু লোকে লোকারণ্য। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। সেখানে জামাতে ফজরের নামাজ পড়েছেন এবং তারপর থেকে শোক মিছিল, শোক পথসভা এবং দোয়া, তাসবিহ, তাহলিল এগুলো করছেন সবাই। এবং এখনো চলছে একইভাবে। দুপুর 2টোর সময় জানাজা অনুষ্ঠিত হবে, তারপর দাফন বা শেষ বিদায়। সেখানে এক মহা ব্যথা অরণ্য সৃষ্টি হয়েছে। শোকাহত মানুষের যে ক্রন্দন এবং দ্রোহের যে ভাষা, তাদের যে অভিব্যক্তি, সেটা অবিস্মরণীয়। তারা শুধুমাত্র বলতে চাইছে যে কথাটা, সেটা প্রতিশোধ নিতে চাইছে, এবং ইমামকে তারা কখনো ভুলবে না, তার দর্শন থেকে ভুলবে না, তার আদর্শ থেকে ভুলবে না, সে কথাই তারা স্মরণ করছে এবং রিভেঞ্জ নেয়ার কথা বলছে, বারবার বলছে। এবং রাহাবা তাদের সাথে আছে, রাহাবার মরেনি, এরকম স্লোগান দিচ্ছে তারা ইরানকে নিয়ে। ফলে আজকের মাসাদের যে প্রস্তুতি দাফন এবং শেষ বিদায়ের, সেটা এখন কানায় কানায় পূর্ণ হয়েছে, সব রকম ভাবে প্রস্তুত। এবং সেখানে প্রচন্ড গরম, গরমের মধ্যেও পানি ছিটিয়ে দেয়া হচ্ছে শোকার্ত মানুষকে একটুখানি স্বস্তি দেওয়ার জন্য। মাসাদের এই পরিস্থিতি আছে বর্তমানে। 2টোর সময়, এখন থেকে আর 4 ঘন্টা পরে দাফন সম্পন্ন হবে, জানাজা সম্পন্ন হবে প্রথমে, তারপরে দাফন। জি গাজী আব্দুর রশিদ, আরেকটু জানতে চাই যে 125 দিন পরে তার শেষকৃত্য হচ্ছে এবং শেষকৃত্যের প্রস্তুতির মধ্যেও কিন্তু ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত রয়েছে। তো বিষয়টি আপনি আসলে কিভাবে দেখছেন, জানতে চাই। জি, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। দেখুন, প্রথমে আমি এই বিষয়টিতে আসবো। যুক্তরাষ্ট্র আবারও হামলা চালিয়েছে, অজুহাত দিয়েছে যে হরমুজ পণ্ডিতে তেলবাহী জাহাজ ইরান আটকে দিয়েছে বা হামলা চালিয়েছে। বিষয়টি আসলে এরকম নয় আমার দৃষ্টিতে। বিষয়টি, যুক্তরাষ্ট্র অনেকভাবে চেষ্টা করেছিল এই যুদ্ধ থেকে কিভাবে কৌশলে সম্মানের সাথে ফিরে যেতে পারে, কিন্তু সেই কৌশলটা তারা সম্মানের সাথে ফিরে যাওয়ার পথ তারা খুঁজে পায়নি ডোনাল্ড ট্রাম্প। এখন দেখুন একটা ব্যাপার, তারা বলেছিল ইরানে একটা ব্যাপক ধস নেমেছে, এখানে সংহতি নেই, মানুষের মধ্যে অনৈক্য আছে, কেউ তারা এই ইসলামী স্টেটকে চায় না। কিন্তু এই মোসাল্লা থেকে শুরু করে তেহরান, কোম এবং নাজাফ, তারপরে কারবালা এবং আজ মাসাদ, এখানে যে জন উপস্থিতি, সেটি প্রমাণ করেছে যে তারা এই স্টেটের প্রতি, ইরান রাষ্ট্রের প্রতি তারা সমর্থন জানায়, তাদের সহমর্মিতা আছে, সংহতি আছে। এই যে জায়গা, এটা ট্রাম্পের কাছে বা তাদের গোয়েন্দা তথ্যের কাছে পুরোপুরি ভুল একটা তথ্য। তারা ব্যর্থ হয়েছে, বিস্মিত হয়েছে। এখন কিভাবে এটা জায়গা থেকে তারা বের হবে, সেটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই দৃষ্টি থেকে এখন যে মহা জনতার সমুদ্র, শোকের সমুদ্র, রাহাবারকে বা সর্বোচ্চ শহীদ নেতাকে তারা বিদায় জানাবে আজ, এই সমুদ্র থেকে দৃষ্টিভঙ্গি ফেরানোর জন্য আবার নতুন করে তারা এই হরমুজগান প্রদেশে গত বুধবার ভোর রাতে হামলা চালিয়েছে, এবং ইরান কিন্তু তার
পাল্টা যোগ্য জবাব দিয়েছে। তারা 80টি হামলা চালিয়েছিল, ইরান 85টি হামলা চালিয়েছে মার্কিন সামরিক লক্ষ্য বস্তুগুলোতে। এবং ইরানে একটা জি ভঙ্গুর গাজী আব্দুর সমঝোতা রশিদ, বা আপনাকে ভঙ্গুর অসংখ্য ধন্যবাদ আলোচনা। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।